হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে যেহেতু ফলোয়ারিনি অমাবস্যা, সেক্ষেত্রে 2 বছর ধরে আমি লেবুর মালা দিচ্ছি। এবছর ইচ্ছা করলো ফলের মালা করে মায়ের গলায় পরাবো। আগের দিন গিয়ে সব ফল কিনে আনা হয়েছে, পরের দিন মা আর আমি দুজন মিলে মালা গাঁথছিলাম মায়ের জন্য। অনেক রকম ফল আনা হয়েছিল। এই বছরে একটা দিন, এই 2 বছর হলো, 2 বছর ধরে দিচ্ছি। ভগবানের কাছে প্রার্থনা করি যেন প্রত্যেক বছর যেন দিতে পারি আরও ভালো ভালো ফলের মালা করে। মনস্কামনা পূরণ করুক ভগবান আমার, আরও পছন্দের ফলের মালা করে আমি দিতে পারি। আমার মালা কমপ্লিট হয়ে গেছে, মা আর আমি দুজন মিলে গাঁথলাম। এরপর সেই মালাটা প্যাকেটের মধ্যে নিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি যাতে নষ্ট না হয়ে যায়। সকালবেলা গেঁথে নিয়েছি আর রাত্রিবেলা পুজো, তার জন্য সকাল সকাল গেঁথে ফেলেছি। এরপর বিকেলবেলা আমি রেডি হয়ে নিয়েছি, আমি রেডি হয়ে গেছি। এবারে যাব মন্দিরে। আজকে যেহেতু ফলোয়ারিনি অমাবস্যা, মানে মা কালীর পুজো, সেক্ষেত্রে প্রত্যেক বছর এই নিয়ে 2 বছর মতন লেবুর মালা দিয়েছি। এবছর 2-3 রকম মতন ফলের মালা দিয়েছি। মাকে সাজানো হবে, মালা পরানো হবে। কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করব। এবারে রেডি হয়ে গেছি, দেরি হয়ে যাবে। এবার মন্দিরে যাই, চলো দেখাই কি কি করছি। এরপর বাড়ি থেকে বেরিয়ে একটু বোটঘাটে গেছিলাম আরেকটা ফল কিনতে, যেটা মাকে আমি অর্পণ করেছি। তারপর ওখান থেকে এসে দেখছি পুজো শুরু হয়ে গেছে, মায়ের আরতি শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কারা কারা এই দিনে ফুলের মালা দিয়েছো না ফলের মালা দিয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমার দিনটা কেমন কাটলো সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরাও কি করেছো এই দিনে অবশ্যই এটা কমেন্টে জানিয়ে দিও। পুরো ভিডিওটা ওয়াচ করবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিও দেখলেই জানতে পারবে কীভাবে আমি বুঝছিলাম, কীভাবে দিনটা কাটলো। বন্ধুরা, এই মন্দিরে এলে মায়ের মুখ দেখলে যেন মনটা শান্তি হয়ে যায়। আর এত কষ্ট হয়, চোখ দিয়ে জল পড়েই যায়, বলে বোঝানো যায় না। মনে হয় কি কত কথা বলার আছে মায়ের। এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান মনস্কামনা সব পূরণ করুক। আর সবাইকে, ফ্যামিলির সবাইকে যেন ভালো রাখুক, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, আনন্দ থাকে, তাতেই আমার আনন্দ। ভগবান এইটুকু কথা শুনুক, আমি এইটুকু চাই।
বছর বছর যেন আরও সুন্দর সুন্দর ফলের মালা এসে মায়ের গলায় পরাতে পারি, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। ভগবান কৃপা করলেই সব হবে। এরপর আরতি হয়ে গেছে। আমি যে ফলটা এনেছিলাম সেটা মায়ের পায়ের মধ্যে আমি অর্পণ করে দিয়েছি। সবাই মালা আনছে, সবার মালা পরাচ্ছে। ওই দেখো মাকে আমি যে ফলের মালা নিয়ে গেছিলাম সেই মালাটা মাকে পরানো হয়েছে। কেমন লাগছে মাকে একটু অবশ্যই জানিও বন্ধুরা। মাকে তো মিষ্টি মাকে খুব ভালো লাগছে, আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। মাকে মালা পরানোর একটা ভিডিও ক্লিপ তুলে রাখা হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আর ঠাকুরমশাই দুজন মিলে মাকে মালা পরিয়ে দিয়েছি। আগের বছর আমার বর আর ঠাকুরমশাই পরিয়েছিল, এবছর বর ছিল না, অফিসে গিয়েছিল। সেক্ষেত্রে আমি আর ঠাকুরমশাই দুজন মিলে মাকে এই ফলের মালাটা পরানো হয়েছে। ফলের মালা পরানোর পর মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও সবাই, তো জানাতে ভুলবে না। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই জানিয়ে যেও। আর তারপর মন্দির থেকে বাড়ি চলে এলাম। আমার বর বলেছিল খিচুড়ি আর লাবড়া বানাতে, তাড়াতাড়ি এসে খিচুড়ি মা বসিয়ে দিল আর লাবড়া বানিয়ে দিলাম। বানিয়ে আজকের দিনটা এইভাবেই শেষ হলো। শেষে খিচুড়ি আর লাবড়ার তরকারি খেলাম। আর রাত করে আমার বর গেছিল প্রসাদ আনতে মন্দিরে, 10:30 পৌনে 11টা, সেই ক্লিপটা নেওয়া হয়নি। আজকের মতো এইটুখানি বন্ধুরা, আবার নতুন নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি। টাটা বন্ধুরা।